তেলাওয়াত করেছি সূরাতুল জুমা আয়াত নম্বর ৭১। যদি আল্লাহ তৌফিক দান করে আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, ঝুমার শব্দের অর্থ, আবিধানিক অর্থ হলো দল বা দলে দলে। যখন একাধিক দল থাকে তখন সেটাকে বিভিন্ন দলে দলে বলা হয়। তো জাহান্নামে যারা যাবে তারা এরকম বিভিন্ন দলে উপদলে ভাগ থাকবে। আবার যারা জান্নাতে যাবে তারাও এরকম বিভিন্ন দলে উপদলে ভাগ থাকবে। এই জন্য আল্লাহ সূরাটির নাম রেখেছে সূরাতুল ঝুমার। দলে দলে জান্নাতে যাবে এবং জাহান্নামেও যাবে। সেই বিষয় নিয়ে আল্লাহ এখানে আমাদেরকে জানাচ্ছেন, সেটাই আমরা আজকে জানবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার আগেই তিনি জাহান্নাম প্রস্তুত করেছেন। হাজার হাজার বছর ধরে জাহান্নামকে পুড়িয়ে সেটা বিষাক্ত ভয়ঙ্কর কালো আকৃতি দিয়ে আল্লাহ রূপদান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা ধাপে ৪,০০০ বছর করে তিনি পুড়িয়েছেন জাহান্নামকে। ৩-৪-১২,০০০ বছর পুড়িয়ানোর পর সেই আগুনকে আল্লাহ রব্বুল আলামিন কালো আগুনে রূপান্তরিত করেছেন। আর তার ভিতরে থাকবে জাহান্নামীরা, বেনামাজিরা, যারা হারাম খায় তারাই জাহান্নামে প্রবেশ করবে, যা প্রতিনিয়ত প্রতি জুমায় আমি প্রায় বলে থাকি। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রব্বুল আলামিন এই জাহান্নাম এবং জান্নাত তিনি প্রস্তুত করলেন মানব সৃষ্টির হাজার হাজার বছর আগে। তারপরে আল্লাহ মানুষ সৃষ্টি করলেন, পৃথিবীতে মানুষ পাঠালেন। আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি জগতের ভিতরে আসমান এবং জমিনের নিচে ৭ আসমানের ভিতরে কি আছে একমাত্র আল্লাহ ভালো জানেন। তার ভিতরেও প্রাণ থাকতে পারে। তো আল্লাহ রব্বুল আলামিন জানাচ্ছেন আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে যত প্রাণী আছে সব প্রাণীদের মধ্যে একমাত্র মানুষকে তিনি শ্রেষ্ঠতা দান করেছেন। সুবহানাল্লাহ। এবং এদের কাছে একটি কিতাব তিনি দান করেছেন। এই কিতাবের নাম পবিত্র আল কোরআন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করার ক্ষেত্রে তিনি 3টা ক্যাটাগরিতে মানুষ সৃষ্টি করেছেন। প্রথমত হলো তার হাড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 260 মতান্তরে 206টি হাড় দ্বারা মানুষদেরকে সুন্দরভাবে একটি গঠন তিনি দান করেছেন। এরপরে এর ভিতরে রয়েছে অসংখ্য সেল বা তার। এই তারের মাধ্যমে আল্লাহ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে যোগাযোগ এবং রক্তনালিকা প্রবহমান তিনি করেছেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে হলো নিউরন। নিউরনটা তার না, কিন্তু এর যোগাযোগ ব্যবস্থা, যেটা চোখে দেখা যায় না। নিউরন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথার ভিতরে 8,600 কোটি নিউরন তিনি দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। 86 বিলিয়ন সমান 8,600 কোটি, যা অন্যান্য কোনো প্রাণীর এই নিউরন আল্লাহ দেয়নি। আবার মানুষের নিউরন আলাদা, অন্যান্য প্রাণীর নিউরন আলাদা। গরুর মাথার নিউরন এক ক্যাটাগরির, আর মানুষের মাথার নিউরন হলো আর এক ক্যাটাগরির। এর আগে বলেছিলাম যে এই নিউরন হলো মাথা থেকে পা পর্যন্ত দেহের ভিতরে একটা যোগাযোগ ব্যবস্থা। সুবহানাল্লাহ। যোগাযোগ ব্যবস্থা। পায়ে যদি কাটা ফোটে আর মাথায় যদি আমাদের নিউরন থাকে, তাহলে নিউরনে তাৎক্ষণিক সংকেত দেবে হাড়ের কাছে। আমরা শোনার সাথে সাথেই পা উঁচু করে দেখবো পাঁচতলা কী আছে, ঠিক কিনা? সুবহানাল্লাহ। সামনে একটি সাপ পড়েছেন, চোখ দেখেছে, নিউরন তাৎক্ষণিকভাবে যোগাযোগ করেছেন তড়িৎ গতিতে, হয় লাঠি নাও, না সেখান থেকে দৌড় মারো। সুবহানাল্লাহ। এগুলো নিউরনের কাজ। সম্মানিত উপস্থিতি, এই নিউরন যার মাথায় নেই সে নির্বোধ, সে পাগল হয়ে যায়। নিউরন কম থাকলে সে পাগল হয়ে যাবে। সাপ থাকলে দৌড় মারবে না, সাপ হাত দিয়ে ধরবে, খেলা করবে। কারণ নিউরন তার ইনস্ট্রাকশন দিতে পারছে না যে তুমি পালাও।
তার মানে পরিপূর্ণ নিউরন ওই ব্যক্তির মাথায় নেই, যার কারণে জ্ঞানের দিক থেকে সে অনেক পিছিয়ে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই তিনি পরিপূর্ণ নিউরন দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানুষ সৃষ্টি করেছেন 3টা ক্যাটাগরিতে, আর এই মানুষকেই আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন গোটা মানব জাতির ভিতরে মানুষকেই। আর এই মানুষের ভিতরে শ্রেষ্ঠ আল্লাহ তাদের বেশি দান করেছেন যারা ইমানদার। সুবহানাল্লাহ। যারা ইমানদার, শেখ সাদিক রহমতুল্লাহ আলাই তিনি একজন ভালো কবি এবং খুবই পারদর্শী আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। তিনি একথা বলতেন, যখন তার বন্ধুরা, তার অনুসারীরা যখন বলতো যে আপনার জ্ঞান অনেক বেশি, যখন তাকে প্রশংসা করা হতো, তিনি বিভিন্ন মঞ্চে বক্তব্যের মধ্যে তিনি একথা বলতেন, আমি সম্মানিত হব তখন যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলতেন যে একটা কুকুরের আল্লাহ তাআলার কাছে যেরকম একটা মূল্য আছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার ঈমান হারা করে মৃত্যুবরণ করেন তার থেকেও আমি জঘন্য, আল্লাহর কাছে আমার কোনো দাম নেই। কিন্তু আমি যদি ঈমান নিয়ে কবরে যেতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ফেরেশতার থেকেও তিনি আমাকে মূল্যবান মনে করবেন। সুবহানাল্লাহ। ফেরেশতার থেকেও আমাদেরকে তিনি মূল্যবান করেছেন যদি আমরা ঈমান দ্বারা নিজেদেরকে পরিবেষ্টন করতে পারি, তাছাড়া নয়। কারণ ফেরেশতাদেরকেও আপনার খেদমতে আল্লাহ হাজির করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতার খেদমতে কেউ আছে? কথা বলেন, আছে? কেউ নেই। মানুষের খেদমতে ফেরেশতা আছে। আয়াতুল কুরসি পড়লে শয়তান দূরে থাকবে কিভাবে? ফেরেশতারা তাদেরকে তাড়ায় নিয়ে বেড়াবে, হাতুড়ি পেটা করবে যেন এই বান্দার কাছে কোনো শয়তান না আসতে পারে। সুবহানাল্লাহ। সূরা হাশরের 3 আয়াত যদি আপনি ফজরের পর পড়েন, 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করে। এটা আপনার আনুগত্য, আপনার খেদমতে ফেরেশতা রয়েছেন। সুবহানাল্লাহ। বাসা থেকে যখন বের হয়ে বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়ে যখন বের হয় কোনো ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই বের হওয়া এবং আসা পর্যন্ত কোনো বিপদ আল্লাহ তার উপরে দেবেন না। সুবহানাল্লাহ। তার মানে অতক্ষণ সময় পর্যন্ত ফেরেশতা দ্বারা আপনাকে নিয়ন্ত্রণ করবেন। সুবহানাল্লাহ। নিরাপত্তা দান করবেন। তার মানে ফেরেশতারাও আমাদের খেদমতে হাজির যদি আমাদের ভিতরে ঈমান থাকে। সম্মানিত হাজিরিন, তা আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমরা যেন কেউ জাহান্নামে না যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কবুল করুক। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا। যখন বিচার কার্য সম্পন্ন হবে 50,000 বছর হাসরের মাঠে, যখন এই বিচার কার্য ক্রম চলবে, চলার শেষ যখন হবে, তখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। যখন জাহান্নামীদেরকে 50,000 বছর পর হাসরের মাঠে বিচার শেষ হওয়ার পরে যখন তাদেরকে জাহান্নামে নেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা তিনি বললেন তারা কিভাবে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওয়াসিকা, তাদেরকে টানিয়ে নেওয়া হবে ওই জাহান্নামের দিকে, যে জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য প্রস্তুত করে রেখেছেন যারা কাফের, বেঈমান, বেনামাজি, যারা নামাজ পড়তো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই জাহান্নামকে তিনি প্রস্তুত করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ফেরেশতারা তাদেরকে জাহান্নামে দেখে তাড়িয়ে নেওয়া হবে, আর তারা জাহান্নামে কিন্তু একা একা যাবে না, দলে দলে যাবে, দলে দলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলা জাহান্নামা ঝুমারা, ওই জাহান্নামের দিকে তারা দলে দলে যাওয়া শুরু করবে। কেউ একা একা জাহান্নামে যাবে না, দলে দলে জাহান্নামে প্রবেশ করবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখনই তাদেরকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, ওই জাহান্নামের দরজাগুলো ফেরেশতারা খুলে দেবেন।
এবং ফেরেশতারা তাদের ব্যাপারে অনেক কথা বলবে। তোমাদের কি হয়েছিল, দুনিয়ার জীবনে তোমরা কি কাজ করেছিলে, কেন জাহান্নামে আসলে? তখন তো আফসোস করা ছাড়া আর কোনো কাজ আছে? আর কোনো কিছু সে করতে পারবে না। জাহান্নাম মৃত্যু হয়ে গেলেই আমাদের তাকদীর আর পরিবর্তন করা সম্ভব নয়। দুনিয়ার জীবনে আপনার তাকদীর পরিবর্তন করতে পারবেন দোয়ার মাধ্যমে, প্রচেষ্টার মাধ্যমে। মা বাবার কাছে দোয়া চেয়ে আপনি আপনার তাকদীরকে পরিবর্তন করতে পারেন, তাছাড়া তাকদীর পরিবর্তন হবে না। এই জন্য জাহান্নামকে তাকদীর থেকে পরিবর্তন করার জন্য সর্বোপরি হলো আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করা এবং প্রার্থনা করা, আর বারবার বলা আল্লাহুম্মা আজিরনি মিনান নার। প্রতি নামাজের পরে 7 বার। কতবার? প্রতি নামাজের পরে যদি কোনো বান্দা এটা 7 বার পড়ে, আমার নবী বলেন ওই জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন, জাহান্নাম দোয়া করবে, জাহান্নাম। আল্লাহ নবী বলেন কোনো বান্দা আমার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের পরে যদি 7 বার করে বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, যদি এই দোয়া দুইটি নিয়মিত পড়ে, জাহান্নাম আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন আর বলবেন আল্লাহ, যে ব্যক্তি আমার কাছে আসতে চায় না তাকে আপনি আমার কাছে এনেন না। সুবহানাল্লাহ বলেন। বারবার ফরিয়াদ করবেন যতক্ষণ পর্যন্ত ব্যক্তি বেঁচে থাকবে, যতক্ষণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়বে, ততক্ষণ জাহান্নাম তার পক্ষে দোয়া করবে যেন আল্লাহ ওই দোয়াটি কবুল ও মঞ্জুর করে নেয়। সুবহানাল্লাহ। এইবার জান্নাত কি বলবে শুনুন, যখন আমরা বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, ও আল্লাহ আপনি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। প্রতি নামাজের পর যদি আমরা এটা পড়ি, তখন জান্নাত একই দোয়া করবে, আয় আল্লাহ রব্বুল আলামিন, যেই ব্যক্তি আমাকে দেখেনি কখনো, তোমাকে দেখেনি কখনো, তোমার নবীজিকে দেখেনি কখনো, তারপরও তোমার ভয়ে তোমার বিবরণ অনুযায়ী জান্নাতের কথা তারা শুনেছে, তারা আমার কাছে আসার জন্য প্রতি নামাজের পরে কাঁদে। আপনি দ্রুত আমার কাছে তাদেরকে এনে দেন, দ্রুত আমার মেহমান বানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, আমি জাহান্নাম এবং জান্নাতের দুজনেরই দোয়া কবুল করে নিলাম, আমি বান্দার জান্নাতে মেহমান বানিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আর আমরা নামাজ পড়ি দৌড় মারি, কতটুক সময় লাগে একটু পড়তে? 1 মিনিট তো লাগবে না। আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। এই দুনিয়ার জীবনে আমরা যাই কাজ করি, সবগুলো দুনিয়ার জন্য, আখিরাতের জন্য নয়, ঠিক কি না? যত মাঠে ঘাটে ব্যবসা বাণিজ্য, সারাদিন যত কাজ আমরা করি, যত গাড়ি চালাই, ঘোড়া চালাই, যাই বলেন না কেন, সব কাজ দুনিয়ার জন্য, স্ত্রী সন্তানের জন্য। আপনার জন্য কই? নিজের জন্য তো করা লাগবে। নিজের জন্য হলো নামাজ এবং নামাজের পরে কিছু তাসবিহ, এটাকে আপনার সম্পদ, এটা আমাদের নিজেদের সম্পদ। এজন্য কিছু সময় স্যাক্রিফাইস করে নামাজের পর সবাই চলে যায়, যাক আমি থাকবো, প্রত্যেকের ভিতরে টেন্ডেন্সি এটাই থাকতে হবে। তো ও যাই যাক, আমি থাকি, 1 মিনিটও থাকি, আমি এই তাসবিহটা পড়ে তারপরে আমি বাসায় যাব, কারণ এরপরে তো আমি মসজিদে নাও আসতে পারি, ঠিক কিনা? আসার কোনো সম্ভাবনা নাও থাকতে পারে। মৃত্যু কার কখন চলে আসবে কেউ জানে না, কেউ বলতে পারবে না। এই জন্য মনে করতে হবে আজকের জমা আমার শেষ জমা, আসরে আসতে পারবো কি আমি জানি না, যদি আল্লাহ আমাকে নিয়ে আসে তাহলে আমি আসরে আবার আসতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা, ফেরেশতারা যখন জাহান্নামীদেরকে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দরজার সমূহ তখন খুলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। আল্লাহ বলছেন ওই জান্নাতের, ওই জাহান্নামের দরজাটা তখন
খুলে দেওয়া হবে। দরজা সমূহ, জাহান্নামের দরজা সমূহ, বহু বচন আল্লাহ এখানে ব্যবহার করেছেন। আবু আবা মানে দরজা সমূহ, দরজা সমূহ খুলে দেওয়া হবে। তার মানে যতগুলো জাহান্নাম আছে প্রতিটি জাহান্নামকে, জাহান্নামের দরজাগুলো আল্লাহ খুলে দেবেন এবং জাহান্নামীরা দলে দলে জাহান্নামের গেটে হাজির হবেন। তারা যেতে চাবে না, তাদেরকে লাঠি পেটা করে সেখানে নিয়ে যাওয়া হবে। যেতে চাবে না, আর বলবে আমি এগুনা করিনি, হতেই পারে না। আল্লাহ দেখাবে, তারপরেও বিশ্বাস করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال لهم خزنتها ألم يأتكم رسول منكم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তখন জাহান্নামের দরজার মালিক, এই দারোগা তখন বলবেন, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল আসে নাই? তোমাদের কাছে কি কোনো কিতাব যায় নাই? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? যারা জাহান্নামের বিবরণ তোমাদের কাছে বলেছেন, এরকম কেউ কি বলেনি? তখন তারা কি বলবে? তখন তারা বলবে, হ্যাঁ অবশ্যই বলেছিল। জাহান্নামের খবর সম্পর্কে কি তোমাদেরকে জানানো হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা নোট করে দিলেন। জাহান্নামেরা যে উত্তর দেবে সে উত্তরটাও আল্লাহ কিন্তু এখানে নোট করে দিয়েছেন। আমরা যে কি বলবো যদি আমরা জাহান্নামে যাই, আল্লাহ যেন না নেই, বলে না আমিন। যদি আমরা জাহান্নামে যাইও, যাওয়ার সময় আমরা এই কথাটা তখন বলতে বাধ্য হব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিনকুম ইয়াতুলু আলাইকুম আয়াতি রাব্বিকুম, তাদের সামনে কি কোরআন পাঠ করে শোনানো হয় নাই? হাদিস থেকে কি তেলাওয়াত করা হয় নাই? কোনো কিছু কি তাদেরকে জানানো হয় নাই? ওয়ায়ুমজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এই দিনে যে হাজির হওয়া লাগবে, আল্লাহ তাআলার সামনে সাক্ষাৎ হওয়া লাগবে, এই ব্যাপারে কি তাদের কাছে কোনো কিছু বলেনি মানুষ? তখন তারা বলবে, সে উত্তরটা আল্লাহ বাদ দেবেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন লিহাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তারা যে কি কথা বলবে, জাহান্নামের গেটে গিয়ে তারা কি কথা বলবে, সেই কথাটার উত্তর আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে আমাদেরকে জানাই দিলেন। বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যদি তোমরা জাহান্নামে যাও সেদিন কিন্তু তোমরা এই কথা তোমাদের বলা লাগবে। এই জন্য তোমরা সাবধান হও। জাহান্নামীরা তখন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ক্বালু বালা ওয়ালাকিন লিয়াতামাইন্না, অবশ্যই হ্যাঁ আমাদের কাছে এসেছিল, আমাদের কাছে বলা হয়েছিল। ক্বালু বালা ওয়ালাকিন লিহাক্কাত কালিমাতুন, আমাদের কাছে বলা হয়েছিল, সত্য জানানো হয়েছিল, তারপর আমরা বুঝি নাই, আমরা বুঝতে পারিনি। কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাফেরদেরকে তার আগেই তিনি গ্রেফতার করে ফেলেছেন। তারা যে অবিশ্বাস করেছিল, অবিশ্বাস করতে করতে এমন একটা পর্যায়ে তারা চলে গেল, আল্লাহ বলছেন যে আযাবি আলাল কাফিরিন, অতঃপর কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আযাবের মাধ্যমে গ্রেফতার করে ফেললেন। মানে মৌতের ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। কারণ কার কখন মৌত হবে কেউ জানে নাকি? কেউ জানে না। কিরা কখন মারা যাবে কেউ জানে না। এই যে জানে না, এই কারণে আল্লাহ বলছেন তাদের এই মৃত্যুর খবর জানার আগেই আমি তাদের কাছে মৌত পাঠিয়ে দিলাম, তখন তারা আর তওবা করার সময় পেল না। হাক্কাত কালিমাতি, আল্লাহর আযাব নাজিল হয়ে গেল, আমরা আর কিছু করতে পারলাম না। সম্মানিত উপস্থিতি, তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাবে, তাদেরকে দলে দলে জাহান্নামে নেওয়া হবে। আবার জান্নাতীরা যারা যাবে, জান্নাতীদেরকেও এভাবে দলে দলে নেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের জাহান্নাম থেকে বাঁচতে হলে অবশ্যই যে সমস্ত কারণে মানুষ জাহান্নামে যাবে সেই সমস্ত কারণ থেকে আমাদের দূরে থাকতে হবে। যদি আমরা এটা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জাহান্নাম থেকে তিনি রক্ষা করবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদের কথাগুলো শেষ হবে, কথা শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করার অর্ডার দিবেন, আদেশ নাজিল হবে। জাহান্নামের গেটে পৌঁছেছে, এবার এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো।
সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। এরপরে তাদেরকে নোটিশ করা হবে, কিলা দুখুলুল আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। মালিকের কাছে নোটিশ আসবে, তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। অত্যন্ত গরম 12,000 বছর পর্যন্ত যে জাহান্নামকে পুড়িয়ে কালো করা হলো, সেই জাহান্নামের ভিতরে মানুষ, মাটি দ্বারা তৈরি মানুষ নিক্ষিপ্ত হবে। এই মানুষগুলো জাহান্নামে পড়ার সাথে সাথে, জাহান্নামে যাবার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তার দেহের গোশতগুলো ঝরাই দেবেন, অটোমেটিক গলে গলে জাহান্নামের ভিতরে পড়ে যাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন চামড়াগুলো গলে যাবে আমি রাব্বুল আলামিন তাদের আবার নতুন চামড়া দেবো, আবার শাস্তি শুরু হবে। তারা মরবে না, কারণ মৃত্যু নামক একটা প্রাণীকে হাসরের মাঠে আল্লাহ জবাহ করে দেবে। জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে একটা জায়গায় মসির আকৃতি কালো একটা প্রাণীকে আনা হবে। এনে তাদের প্রাণীকে বলা হবে, এই জীবন এবং মৌত, এই মৌত, আজ থেকে তোমার আর মৃত্যু নেই। এখন মৃত্যু নামক এই প্রাণীকে আমি জবাহ করে দিলাম। ফেরেশতারা সেই মৃত্যু নামক প্রাণীটিকে জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে তিনি জবাহ করে দেবেন। জান্নাতীদেরকে ডেকে বলবেন, ও জান্নাতীরাম, তোমরা যারা ডান দিকে অবস্থান করছো, তোমাদের কখনো মৃত্যু হবে না। মৃত্যু নামক প্রাণীটাকে আজকে আমরা জবাহ করে দিলাম। ফেরেশতারা আবার বাম দিকে জাহান্নামকে ডাকে বলবেন, ও জাহান্নামে মানুষেরা, দেখো দেখো দেখো, যেই প্রাণীটাকে জবাহ করলাম এটা হলো মৃত্যু, আর তোমাদের কখনো মৃত্যু হবে না। জাহান্নামের শাস্তি এখন ভোগ করতে থাকো, সেখানে মৃত্যু নেই, শুধু শাস্তি আর শাস্তি, শাস্তি। এটা যদি বিশ্বাস আসে তাহলে আমরা ঈমানদার। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিন। জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, তারা জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আর অহংকারীদের জন্য কতই না এইটা নিকৃষ্ট স্থান, বলে নাউজুবিল্লাহ। অহংকারী, মুতাকাব্বিরিন মানে অহংকারী, এই অহংকারীদের জন্য কত নিকৃষ্ট স্থান হলো এই জাহান্নাম, তারা জাহান্নামে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে আল্লাহ আমাদেরকে সব কিছু দিলেন চলার জন্য, জ্ঞানের জন্য, যা যা লাগে আমরা চাইনি, আল্লাহ আমাদেরকে দিয়েছেন। দেওয়ার পরেও আমরা আল্লাহ তাআলার দিকে ফিরে আসি নাই। এই জন্য আল্লাহ বলছেন মুতাকাব্বিরিন, এরা হলো অহংকারী। এদেরকে আমি 3.5 হাত ভরি দান করলাম, এরা আমার কথা শুনলো না। এরা ছিল একসময় মৃত, আমি তাদেরকে জীবিত করলাম। এরা জানতো না মায়ের গর্ভে সে কেমন ছিল, মায়ের গর্ভে আমি তাকে কিভাবে দেখাশোনা করলাম, আমার বান্দা জানতো না। আমি সেইটাও করলাম। মায়ের গর্ভের ভিতরে আমার বান্দা কি খাবে না খাবে তারা কোনো নোটিশ করেনি। আমি রব্বুল আলামিন মায়ের এবং মাসিককে বন্ধ করে দিয়ে আমি নাভির সাথে তার লাগিয়ে দিলাম। আমার বান্দাকে আমি তিল তিল করে মায়ের পেটে বড় করলাম, তারপরও বান্দা আমাকে ভুলে গেল। এরপর আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, শুধু তাই নয়, বান্দা দুনিয়াতে আসলো, ফেরেশতারা বান্দার ব্যাপারে আসমানে স্বাগত জানালো। এই বান্দা দুনিয়ার জীবনে আসবে, কি খাবে এটা বান্দা কখন আমার কাছে নোটিশ করেনি। আমি আমার বান্দার জন্য মায়ের বুকের উপরে খাবারের ব্যবস্থা আমি করে দিলাম। সুবহানাল্লাহ। তারপরেও আল্লাহ বলছে, বান্দা তুমি আমাকে কি করে ভুলে গেলে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিলেন আর বললেন, বান্দারে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমাকে অস্বীকার করলেন, অথচ তোমরা ছিলে মৃত, আমি তোমাদেরকে জীবন দান করলাম, আবার তোমরা মৃত্যুবরণ করবে, আমি আবার তোমাদেরকে জীবন দিয়ে আমি কিয়ামতের দিন উঠাবো।
তখন তো আমার সামনে তোমাকে আসতেই হবে, তোমাকে আশাই লাগবে, তখন কি জবাব দেবে? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমি তোমাকে সব দিয়েছি, তোমার যা প্রয়োজন সব দিলাম, তারপরও আমাকে ভুলে গেলে। এখন কিয়ামতের দিন বিচার কার্য শুরু হবে, আমি এখন আর বান্দার প্রতি কোনো মায়া দেখাবো না। দুনিয়ার জীবনে বান্দার জন্য আমার 99% মহব্বত ছিল, ভালোবাসা ছিল, আদর ছিল, স্নেহ ছিল, কিন্তু কেমন সংগঠিত হওয়ার পরে এক শ্রেণীর বান্দার প্রতি আমার রহমত থাকবে, আর এক শ্রেণীর বান্দার প্রতি আমার আযাব থেকে যাবে। আযাব থাকবে তাদের জন্য যারা আল্লাহকে আনুগত্য করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাসূলকে নেতা হিসেবে মেনে নেয় নাই, তাদের প্রতি আযাব আল্লাহ হাসরের মাঠে রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার তোমরা যারা যে দল করো না কেন দলে দলে জাহান্নামে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও তিনি বলে দিলেন, যারা জাহান্নামে যাবে কেউ একা একা জাহান্নামে যাবে না, প্রত্যেকেই দলে দলে জাহান্নামে প্রবেশ করবে। আর এটাকে বলা হয় ঝুমারা। এই ঝুমারা মানে অর্থ দলে 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 জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার জান্নাতীদেরকে সুসংবাদ দিলেন, যারা জান্নাতি হবে, আমার নেককার বান্দা যারা হবে, আমি তাদের প্রতি কতটাই সহনশীল হব। হাসরের মাঠে আমি আমার বান্দাকে আড়ালে আড়ালে ডাকবো, গোপনে ডাকবো, ডেকে বান্দার গোপন গুনাহ সম্পর্কে আমি আমার বান্দার জিজ্ঞাসা করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নেককার বান্দারা যদি কোনো প্রকার ভুল ত্রুটি করে ফেলে এবং ক্ষমা চায়, এমন গুনাহ যদি ক্ষমা নাও হয় দুনিয়ার জীবনে, আমি আমার বান্দার হাসরের মাঠে পর্দার আড়ালে আমি বান্দাকে জিজ্ঞাসা করব। তখন বান্দা স্বীকার করবে, হ্যাঁ আল্লাহ আমি গুনাহগুলো করেছি। আল্লাহ বলবেন, যা বান্দা তোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ তাআলার বান্দার প্রতি বিশেষ একটা রহিম, এটা একটা রহমত। সম্মানিত উপস্থিতি, সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলা জান্নাতি যুমারা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা তাকওয়াশীল হবে, নেককার বান্দা হবে, আমি যা বলেছি আমার বান্দা তা শুনেছে, হারাম এটা বান্দা ছেড়ে দিয়েছে, হালাল এটা বান্দা এটাকে রিসিভ করেছে, বান্দা এইটাই হলো আমার বান্দা। আমার না নবী যে যা বলেছে বান্দা তাই শুনেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা রবের প্রতি তাকওয়াশীল ছিল, ভীত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইলাল জান্নাতি যুমারা, তারা জান্নাতে যাবে দলে দলে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইলাল জান্নাতি যুমারা, তারা জান্নাতে যাবে দলে দলে যাবে। তারাও কিন্তু একা একা কেউ জান্নাতে যাবে না, নামাজীদের সাথে নামাজ আদায় করেছিল তাদের সাথে তারা জান্নাতে যাবে। যেই দল করেছিল, যেই দল ইসলামের জন্য আহ্বান করেন, কোরআনের জন্য আহ্বান করেন, কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য আহ্বান করে, এমন দলের সাথে আপনি সম্পৃক্ত হয়েছেন। আপনি ওই দল করার পরে যদি কোনো গুনাহ না করে থাকেন, কোনো আপত্তিকর কাজ যদি না করে থাকেন, আল্লাহ বলছেন, বান্দা আমি তোর গুনাহ ক্ষমা করে দিলাম এবং এই দলের সাথে আমি তোদেরকে জান্নাতে পাঠাই দেব। বলেন সুবহানাল্লাহ। আর এটাকে বলা হয় ইলাল জান্নাতি যুমারা। তুমি যে দল করতে আমার বান্দারা দুনিয়ার জীবনে, সেই দলটা যদি জান্নাতে যায়, সেই দলের লোকেরা যদি জান্নাতে যায়, বান্দা গো আমি তোমাকে ওই দলের সাথেই তোমাকে আমি জান্নাতে পাঠাই দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইলাল জান্নাতি যুমারা, আমার বান্দারা দলে দলে জান্নাতে প্রবেশ করবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াব, এবং কি যখন তারা জান্নাতের গেটে যাবে, ওই জাহান্নামের গেটে গিয়েছিল, এবার জান্নাতীরাও জান্নাতের গেটে যাবে। জান্নাতীরা যখন জান্নাতের গেটে যাবেন, আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা,
জান্নাতের দরজার জান্নাতের যিনি পাহারাদার তিনি বলবেন, তাদেরকে স্মরণ করাই দিবেন, সালামুন আলাইকুম তিবতুম। জান্নাতের ফেরেশতারা তখন তাদেরকে সালাম প্রদান করবেন আর বলবেন, তোমাদের উপরে নিরাপত্তা এবং সালাম নাজিল হোক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এও জানাই দিলেও দুনিয়ার জীবনে যারা ভালো কাজ করেছিল তখন তারা জান্নাতের গেটে যাবে, তাদের জন্য ফেরেশতারা একটা কথা বলবেন, সালামুন আলাইকুম তিবতুম। সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম তিবতুম, তোমরা নিরাপত্তা এবং শান্তি এখন তোমাদের উপরে নাজিল হোক, নাজিল হোক। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাদখুলুহা খালিদিন। জান্নাতে তোমরা কত সময় থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাতে কত সময় থাকবে? ফেরেশতারা তখন তাদেরকে জানাই দিলেন, ও জান্নাতীরা, তোমরা যে জান্নাতে প্রবেশ করছো এই জান্নাত থেকে আর কিন্তু তোমরা বের হতে পারবে না। ঢোকার সাথে সাথে এই জান্নাতের দরজা বন্ধ করে দেওয়া হবে। আর হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, খালিদিন, চিরস্থায়ী তোমরা জান্নাতে বসবাস করবে। বলেন সুবহানাল্লাহ। চিরস্থায়ী বসবাস জান্নাতের ভিতরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতের বর্ণনা দিলেন, যদি আমাদের ভিতরে তাকওয়া থাকে, যদি ঈমান থাকে, এই ঈমানের বদৌলতে যদি আল্লাহ আমাদেরকে জান্নাতে দেয়, তাহলে সেই দিন দুনিয়ার জীবনে যত কষ্ট করেছেন কোনো কিছুই মনেই হবে না। সুবহানাল্লাহ। কোনো কিছু মনে হবে না। বলেন আল্লাহ, আমরা দুনিয়ার জীবনে কিছুই করিনি। একজন শহীদ ব্যক্তিকে যখন জান্নাতে দেওয়া হবে, এই শহীদ ব্যক্তি তখন আবার আল্লাহর কাছে প্রার্থনা করবেন আর বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যে জান্নাত আমাদেরকে দান করেছেন এর তুলনায় আমার শহীদে কিছুই নয়। আপনি আমার আবার দুনিয়ার জীবনে পাঠান। দুনিয়ার জীবনে দিন প্রতিষ্ঠার জন্য আবার আমি জিহাদ করব, সংগ্রাম করব, মৃত্যুবরণ করব। মৃত্যুবরণ করে তারপরে আবার আপনার জান্নাতে আমি এসে হাজির হব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা কি জান্নাত দিতে চান? যেতে চান তো? জান্নাতে যদি যেতে হয়, জান্নাতে যাওয়ার কাজ কিন্তু করা লাগবে। যোগ্য ব্যক্তি হওয়া লাগবে জান্নাতের। সাধারণ কোনো ব্যক্তি কিন্তু জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার যে ক্যাটাগরি আপনার ভিতরে থাকা প্রয়োজন, প্রথম ক্যাটাগরি হলো তাকওয়া, ভীতি। এই ভয় যদি আপনার ভিতরে না থাকে, আল্লাহ আপনাকে জান্নাত দেবেন না। দুই নম্বরে হলো ঈমান থাকতে হবে আপনার উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিল হারাম। যারা হারাম খাবে তারা কেউ জান্নাতে প্রবেশ করবে না। যারা হারাম খাবে তারা কেউ জান্নাতে প্রবেশ করবে না, করবে না। এই জন্য হারাম ছেড়ে দিই, হালালটা গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই জান্নাতুল ফেরদাউস দান করুক। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।